সুপ্রিয় দর্শক, রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী সোহান খান। সরাসরি চলে যাচ্ছি তাঁর কাছে। সোহান, স্থায়ী কমিটির জরুরি বৈঠকের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। রানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে বিকেলেই আপনার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আপনার স্থায়ী কমিটির একটা বৈঠক ডাকা হয়, যে বৈঠকের মধ্য দিয়েই আর কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারমুক্ত হবেন। আর আপনি জানেন যে আপনার 30 তারিখে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে আসলে চেয়ারপারসনের পদটি খালি হয়ে গিয়েছে, যার সূত্র ধরেই আর কি আপনার স্থায়ী কমিটির মেম্বাররা এই তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন এবং বিএনপির চেয়ারম্যানের দায়িত্বটা নেওয়ার জন্য। সেই সূত্র ধরেই আপনার এই রাত 9:45টায় একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটির ভিতরে চলছে। তো বৈঠকটি শেষ হওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো, আসলে পরিষ্কার মেসেজটা আমরা দেখতে পারবো। এরই ধারাবাহিকতায় আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এই গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন এবং সেখানে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তো এছাড়া আপনি রানা, আপনি জানেন যে বিগত 17 বছর ধরেই আর কি আপনার 1/11-র সময় এই তারেক রহমান আপনার দেশ ছেড়ে আপনার লন্ডনে নির্বাসিত ছিলেন। 17 বছর পরে তিনি আপনার এই 25শে ডিসেম্বর বাংলাদেশে আসেন। এই বিগত 17 বছরের নির্বাসিত জীবনে থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে প্রায় 84টি মামলা হয়েছিল। সেগুলোর মধ্যে দুর্নীতির মামলা ছিল, অর্থ পাচারের মামলা ছিল এবং নানান ধরনের আপনার মিডিয়ায় কথা বলা সহ নানান ধরনের আপনার প্রতিবন্ধকতা ছিল, যেগুলোকে ছড়াই উতরাই পার করে আপনার 5ই আগস্ট আপনার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেই প্রায় 15 মাস পরে এই বাংলাদেশে প্রবেশ করেন আপনার তারেক রহমান। তো এই বিএনপিকে আপনার উজ্জীবিত করার জন্য চেয়ারপারসনের অনুপস্থিতিতে আপনার বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা। সেই সূত্র ধরে ভিতরে এই বৈঠকটি চলছে। আর এছাড়া আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আপনার বাংলাদেশের একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই তারই ধারাবাহিকতায় এবং দলের দায় দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে এবং সেই সুবাদে এবং দলের যেই মূল ছিলেন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, তার মৃত্যুতে এই পদটি শূন্য হয়ে গিয়েছে এবং এই নির্বাচন পরিচালনা সহ নির্বাচন আয়োজনে বিএনপির যে একটা সম্ভাবনা রয়েছে এবং সেখানে সেই অবস্থানটাকে আরও সুসংগত করার জন্যই হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা গুলশানের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় থেকে হয়তো দেশবাসী একটা ভালো সুখবর পেতে পারে এবং সক্রিয়ভাবে হয়তো বিএনপির মূল নেতৃত্বে হয়তো তারেক রহমান চলে আসছেন, যার হাত ধরে আগামীর বাংলাদেশ হয়তো বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসবে এবং একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং যেখানে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার যেগুলো নিশ্চিত হবে, সেই হালটি বিএনপির পক্ষ হয়তো তারেক রহমান ধরবেন। এছাড়া আপনি জানেন যে তারেক রহমান 2002 সালে 30শে জুন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। যদিও তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এবং মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3বারে নির্বাচিত, সেই ক্ষেত্রে তারেক রহমান ছোটবেলা থেকেই কিন্তু রাজনীতি শিখে আসতেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি 2002 সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদের মধ্য দিয়ে তার রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয়। তখন তিনি রাজনৈতিক মাঠে কিন্তু আপনার তারুণ্যদীপ্ত একটা বৈশ্য রাজনৈতিক মাঠ তৈরি করেছেন এবং তারেক রহমানের মোটামুটি একটা তার একটা অবস্থান তৈরি হয়েছিল। কিন্তু 1/11 সরকার তখন তারেক রহমানকে আসলে অন্যায়ভাবে আটকের পর নানান নির্যাতন দমন প্রয়োগের মধ্য দিয়েই তারেক রহমানকে বাংলাদেশ ছেড়ে বিদেশের মাটিতে চলে যেতে হয়। তো সেই থেকেই তিনি 2018 সালে যখন খালেদা জিয়াকে আপনার আওয়ামী লীগ কারাবন্দী করেন, তখন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় তারেক রহমানকে। তিনি লন্ডন থেকে বিগত প্রায় 7 বছর দলের খুব সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে আসছেন, যার নেতৃত্বের অংশ হিসেবে আর কি আপনার গেল 24-এর এই 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যেই গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে বিএনপি এবং জামাত সহ সরকার বিরোধী যে জোট ছিল এবং তাদের অভূত অংশগ্রহণের মধ্য দিয়ে আর কি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
তার মধ্য দিয়ে তারপরে অন্তর্বর্তী সরকার দেশ গঠন করে এখন মোটামুটি ১.৫ বছর চলছে। ১.৫ বছরের মাথায় বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় পৌঁছাতেই একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে। তো আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটা রাষ্ট্র গঠন হবে, তিনি হয়তো আগামীতে প্রধানমন্ত্রীও নির্বাচিত হতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে। তো এরই অংশ হিসাবে কিন্তু আগামী ১১ থেকে ১৪ই জানুয়ারি তিনি কিন্তু উত্তরবঙ্গে একটা মানে আপনার একটা সফর করারও ওনার সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ সহ বেশ কয়েকজন জুলাই যোদ্ধার কবরে যাবেন, সেখানে জিয়ারত করবেন, তাদের জন্য হয়তো দোয়া করবেন। তারপরে ওনার হয়তো কক্সবাজার এবং সিলেট সহ বেশ কয়েকটি হয়তো আপনার সফর রয়েছে। তো রানা আসলে আমরা এই কথাগুলো তাদের মিডিয়া সেলের মাধ্যমে আসলে এই কথাগুলো জানতে পেরেছি এবং আপনাকে জানাচ্ছি। তবে তারেক রহমান এখন পর্যন্ত বারমুক্ত হয়েছেন কিনা সেই তথ্যটা এখনো পরিষ্কারভাবে আমাদের কাছে আসে নাই। তবে হয়তো এই বিএনপির বাইরে অবস্থানরত নেতা কর্মীরা হয়তো আশা করছেন যে পরিপূর্ণ দায়িত্ব অধিষ্ঠিত হবেন তারেক রহমান। তো রানা, এই ছিল গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সোহান, আপনাকে ধন্যবাদ।